ত্রিকোণমিতি। আজ আমরা ত্রিকোণমিতির বেসিকটা নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতি শব্দটা যদি আমরা ভেঙে দেখি, ট্রি মিন্স ট্রাই, থ্রি, কোণ মিন্স অ্যাঙ্গেল, মিতি মিন্স মেজারমেন্ট বা এটা পরিমাপ। তাহলে তিনটা অ্যাঙ্গেলের মেজারমেন্ট নিয়ে যে ব্রাঞ্চ সেটা হচ্ছে ত্রিকোণমিতি। আমাদের এই 9-10 সেকশনে আমরা সমকোণী ত্রিভুজের মাধ্যমে ত্রিভুজের মেজারমেন্ট, বাহুর দৈর্ঘ্য এগুলো বের করার চেষ্টা করব। আমরা দেখি এটা কিভাবে। আমাদের চ্যাপ্টার নাম ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত। অনুপাত মানে হচ্ছে কি? রেশিও। রেশিও মিন্স a by b, দুটো ভাগ করে পাই। তাহলে ত্রিকোণমিতির সাথে অনুপাতের সম্পর্কটা কোথায়? প্রথমে আমরা ওটা দেখতে পাবো। আমরা যদি একটি সমকোণী ত্রিভুজ আঁকি, মানে এটা সমকোণ দেওয়ার চিহ্ন হচ্ছে এটা a b c। যদি একটা সমকোণ হয় তাহলে সমকোণের বিপরীত বাহু যেটা আছে সেটার নাম হচ্ছে অতিভুজ। এটা ক্লিয়ার? তাহলে আমাদের একটা জিনিস বাহু পেয়ে গেলাম, অতিভুজ। সমত্রিভুজের অপর দুটো বাহুর নাম আছে, একটা নাম দেওয়া হয় লম্ব আর একটা ভূমি। লম্ব আর ভূমি। এখন কথা হচ্ছে লম্ব কোণটা হবে আর ভূমি কোণটা হবে, এটা ডিটারমাইন করবে অ্যাঙ্গেলের উপর। আমি কোন অ্যাঙ্গেলের কোন পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, ঠিক আছে? আমার অ্যাঙ্গেল যদি হয় এটা থিটা, আমার লম্ব হয়ে যাবে এটা আর ভূমি হবে এটা। তাহলে এটার অনুসারে আমার লম্ব হচ্ছে কি বিসি আর ভূমি হয়ে যাচ্ছে এবি। কিন্তু থিটা এটা না হয়ে যদি আমার থিটা এটা হতো, তাহলে থিটার বিপরীত বাহুটা হচ্ছে কি লম্ব, তখন লম্ব হয়ে যেত কি এবি আর ভূমি হয়ে যেত বিসি। তো সাধারণত আমাদের লম্বকে লম্বভাবে খারাপভাবে দেখে আমরা অভ্যস্ত, তাই আমরা সাধারণত থিটা এখানে দিই যে কোনো চিত্রের ক্ষেত্রে উপরে দিই না। তবে কখনো কখনো ট্রিকি কোশ্চেন করার জন্য থিটা উপরে দিয়ে দেয়, তখন কিন্তু কনফিউজড হয়ে যায়, ইভেন এমসিকিউ তো আসতে পারে, ঠিক আছে? তাহলে আমরা ইন জেনারেল ভিউতে দেখি, থিটা এই পাশে রাখলাম, এটা লম্ব আর এটা ভূমি। তাহলে আমার বাহু হলো তিনটা, এই তিনটা বাহুর একে অপরের সাথে রেশিও করে আমরা 6 রকমের ডিফারেন্ট রেশিও ক্রিয়েট করতে পারি। কিভাবে? আমরা লম্ব ভাগ অতিভুজ দিতে পারি, অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ দিতে পারি, আবার লম্ব ভাগ ভূমি দিতে পারি। এর আবার উল্টায় যেতে পারে, এসি ভাগ এবি, এসি ভাগ বিসি, বিসি ভাগ এবি। তাহলে 6টা। তাহলে এই তিনটা বাহুকে দিয়ে এই 6টার বাইরে আর কোনো রেশিও তৈরি করা যায় না, এই 6টাই করা যায়। তাহলে এই প্রত্যেকটা আলাদা নাম দিয়েছে, একটা সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোট্যানজেন্ট, সেকেন্ড, কোসেকেন্ট। এইগুলোতে আবার শর্টকাট নাম আছে। সাইনকে বলা হচ্ছে শুধু সাইন, SIN, SIN থিটা। অ্যাঙ্গেলটা খুব ইম্পর্টেন্ট। সাইনের অপোজিট হচ্ছে কোসেকেন্ট, এটাকে সবগুলো বলা হয় কোসেক থিটা। এটা সবগুলো স্মল লেটার, ঠিক আছে? তারপর হচ্ছে ভূমি ভাগ অতিভুজের কোসাইন, কোসাইনকে সংক্ষেপে লেখে কস থিটা। কসের অপোজিট হচ্ছে সেকেন্ড, এটাকে সংক্ষেপে বলে সেক থিটা। ট্যানজেন্টকে সংক্ষেপে লেখে ট্যান থিটা, আর ট্যানের অপোজিট হচ্ছে কোট্যানজেন্ট, এটাকে লেখে কট থিটা। তাহলে এই জিনিসগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট আছে ত্রিকোণমিতি। যে কোনো কিছু করতে, অনুপাত রিলেটেড ম্যাথ করতে আমাদের এই জিনিসটা জানা লাগবে। তাহলে সাইন থিটার সময় হচ্ছে লম্বভাগ অতিভুজ, কসের হচ্ছে ভূমিভাগ অতিভুজ, ট্যানজেন্ট লম্বভাগ ভূমি।
আর এটা হচ্ছে তাদের বাকিগুলো উল্টা। তো আমাদের মনে রাখার জন্য আমরা সাধারণত একটা সহজ একটা জিনিস মেনে নিই বা মনে রাখি, সেটা হচ্ছে লতি ভূতি লঘু, সাইন কস টেন, লম্ব অতিভুজ, লম্ব অতিভুজ সাইন, ভূমিভাগ অতিভুজ কস, লঘু লম্ব টেন, লম্ব ভূমি। আর শুধু মাথায় রেখে যে সাইনের অপোজিট কে, কসের অপোজিট কে, টেনের অপোজিট কে। আরেকটা জিনিস দেখা যায়, এই টেনকে যদি আমরা এসি দ্বারা ভাগ করি উপরে নিচে, তাহলে কি এসে এবি বাই এসি, এটা হয়ে গেল সাইন থিটা, বিসি বাই এসি কি কস থিটা। তাহলে ট্যান থিটা সমান আমরা এটা লিখতে পারি। তাহলে কটকে আমরা লিখতে পারি কি কস থিটা বাই সাইন থিটা। আশা করি এটা বোঝা গেছে। এবার কিছু ফর্মুলা ডেভেলপ করার চেষ্টা করি। পিথাগোরাসের সূত্র, ফেমাস সূত্র। পিথাগোরাসের সূত্র যদি আমরা এই ত্রিভুজে অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। খুব ভালো। এবার আমরা প্রত্যেকটাকে এসি স্কয়ার দ্বারা ভাগ করে দিই। এসি স্কয়ার দিয়ে ভাগ করলে এটা 1 হয়ে যাবে। এসি স্কয়ার দিয়ে যদি ভাগ করে, এটা হচ্ছে এবি বাই এসি হোল স্কয়ার, বিসি বাই এসি হোল স্কয়ার। এবি বাই এসি হলো কি লম্ব অতিভুজ, তাহলে সাইন স্কয়ার থিটা। বিসি বাই এসি কস, কস স্কয়ার থিটা, এই পাশে 1। তাহলে সুতরাং একটা ফর্মুলা ডেভেলপ হয়ে গেল, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস 1। এই ফর্মুলাটা হচ্ছে মোস্ট ইউজড ফর্মুলা ইন ত্রিকোণমিতি। এখান থেকে আরো পক্ষান্তর করে বিভিন্ন অনুসিদ্ধান্ত বের করা যায়, যেমন বা sin স্কয়ার থিটা ইকুয়ালস 1 মাইনাস cos স্কয়ার থিটা। আবার এটাও লেখা যায় যে আমি sin কে রেখে cos কে রেখে sin কে বসে বলে দিই, cos স্কয়ার থিটা ইকুয়ালস 1 মাইনাস sin স্কয়ার থিটা। মানে এইগুলো আমি ব্যবহার করতে পারি। আচ্ছা, গেল। এখন আমি এটা AC স্কয়ার দিয়ে ভাগ করলাম। এখন যদি AB স্কয়ার দিয়ে ভাগ করতাম, তাহলে জিনিসটাকে কি হতো? AC স্কয়ার ভাগ AB স্কয়ার। AB ভাগ করলে এটা হয়ে যেত 1। এরকম। তাহলে AC বাই AB কি হতো? অতিভুজ ভাগ লম্ব। তাহলে AB স্কয়ার, আমরা জানি লম্ব ভাগ অতিভুজ হচ্ছে কি সাইন, তাহলে আমার উল্টা হচ্ছে অতিভুজ ভাগ লম্ব। তাহলে এটা গেলে সাইনের অপোজিট কি কোসেক, তাহলে এটা হয়ে যাবে কি কোসেক স্কয়ার থিটা 1 প্লাস ভূমি ভাগ লম্ব, আমরা জানি লম্ব ভাগ ভূমি, লঘু হচ্ছে tan, তাহলে tan এর উল্টা কি cot, তাহলে এখানে চলে যাবে cot স্কয়ার থিটা। তাহলে এখানে যে ফর্মুলাটা ডেভেলপ হচ্ছে সেটা হচ্ছে কোসেক স্কয়ার থিটা। এটা একটা অনুসিদ্ধান্তের সময় ব্যবহার করতে পারি বা ফর্মুলা হিসেবে ইউজ করতে পারি। কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস 1। আবার এটাও লিখতে পারি cot কে বদলে শুধু 1 টাকে করে আনতাম, তাহলে তো কি cot স্কয়ার থিটা ইকুয়ালস কোসেক স্কয়ার থিটা প্লাস মাইনাস 1। এই প্রত্যেকটাই ব্যবহার করা যাবে। তাহলে আমরা এই AC স্কয়ার দিয়ে ভাগ করছি, AB স্কয়ার দিয়ে ভাগ করছি। এবার BC স্কয়ার দিয়ে ভাগ করি, তাহলে কি করব? এটা হয়ে যাবে BC, আর তখন এটা হয়ে যাবে পুরোটা 1। অতিভুজ ভূমি, তাহলে কি হবে? এটা cos, ভূমি ভাগ অতিভুজ, তাহলে এটা উল্টা, তাহলে এটা কি হবে sec।
স্কয়ার থিটা, এই লম্ব ভূমি লঘু tan স্কয়ার থিটা প্লাস 1। তাই এটা একটা ফর্মুলা ইউজ করতে পারি, আবার ব্যবহার করতে পারি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস 1। আবার এটা করতে পারি tan কে রেখে দিতে পারি, tan স্কয়ার থিটা ইকুয়ালস 1 মাইনাস sec স্কয়ার থিটা। তাহলে এই তিনটা আমরা ব্যবহার করতে পারি, টোটাল 9টা আমরা পেলাম। তাহলে এইগুলো দিয়ে আমরা ম্যাথগুলো করব। এবার আরেকটা আসতে পারে মান নির্ণয়। মান নির্ণয়গুলো আমরা দেখি। প্রথমে কোনটা দেখাবো? প্রথমে আমরা করার সুবিধার্থে বিভিন্ন ডিগ্রিতে আমরা মান বের করার জন্য যেগুলো লাগবে একটা চার্ট দেখি। মানে সাইন এর 0 ডিগ্রিতে ভ্যালু আছে, 30 ডিগ্রিতে ভ্যালু আছে, 45 ডিগ্রিতে ভ্যালু আছে, 60 ডিগ্রিতে ভ্যালু আছে, 90 ডিগ্রিতে ভ্যালু আছে। তাহলে আমাদের পরীক্ষায় যখন বিভিন্ন সময় এই মানগুলো লাগে তখন আমরা কিভাবে বের করব? এই সাইনের বিভিন্ন ডাটা মনে রাখার জন্য আমরা ছিল 0 1 2 3 4 সহজ। এদেরকে 4 দ্বারা ভাগ করে দেব, 4 দ্বারা ভাগ করে রুট, 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 4 দ্বারা ভাগ করে রুট। শূন্যকে 4 দ্বারা ভাগ করলে 0, শূন্যকে রুট করলে 0, 1কে 4 দ্বারা ভাগ করলে 1/4, এটাকে রুট করলে 1/2, কাটাকাটি করলে 1/2, রুট করলে 1/√2, এটা করলে √3/2, এটাতে 4 দিয়ে হলো 1, 1 কে রুট করলে 1। এই যে আমার ডাটাগুলো আসলো, এইগুলোই হচ্ছে আমাদের ভ্যালু বসাবো। sin 30 ডিগ্রি হলে আমরা হাফ বসাবো, sin 0 হলে 0 বসাবো, sin 45 ডিগ্রি হলে 1/2 বসাবো, sin 60 হলে √3/2 বসাবো, 90 ডিগ্রি হলে 1 বসাবো। যখন যেটা লাগবে আমরা চিন্তা করবো কত নম্বর সেকশন আছে, ওটাকে 4 দিয়ে ভাগ করে রুট করে দেবো, চলে আসবে। ঠিক আছে? কোসেকের ক্ষেত্রে উল্টা 4 3 2 1 0। তাহলে কসের ক্ষেত্রে আমরা যেটা লিখবো উল্টা হয়ে যাবে, তো আমরা 1 √3/2 1/√2 হাফ 0। এটা 0 1 2 3 প্রোগ্রেস হয়ে গেছে, এটা 4 থেকে 0 পর্যন্ত আমরা বেরিয়ে যাব। তারপর সেম 4 দিয়ে ভাগ √2 রুট করে দিলে হয়ে যাবে। গেল। এবার আসি 10। 10 এর ক্ষেত্রে আমরা 1 0 1 3 9, আর এটা হচ্ছে অসংখ্যায়িত। ঠিক আছে? বাকি ইনফিনিটি। তো এটাকে আমরা কিভাবে বের করব? 3 দিয়ে ভাগ রুট। তাহলে কত আসে? 0 কে 3 দিয়ে ভাগ করলে 0, 0 কে রুট করলে 0। তাহলে এখানে কত? 0। 1 কে রুট করলে পাওয়া যায় না, তাহলে 3 থাকবে, তাহলে √3। 3 কে 3 দিয়ে কাটলে 1, রুট করলে 3 কে 9 কে 3 দিয়ে ভাগ করলে 3, তাহলে আপনার √3। আচ্ছা, এবার হচ্ছে 3টে হয়ে গেল, বাকি 3টে কেটে উল্টা না, তাহলে বাকি 3টার উল্টা করে দিই। অসংখ্য, আচ্ছা 0 এর নিচে কি? 0 মানে নিচে একটা 1 আছে না, তাহলে চ্যানেল উল্টা কি কট, তাহলে উল্টা কি লিখতে হবে 1/0। 1/0 কোনো কিছু যদি 0 দ্বারা ভাগ করলে এটা অসংখ্যায়িত হয়ে যায়, তাহলে এখানে হয়ে যাবে কি অসংখ্যায়িত। এটা উল্টা দিলে হয়ে যাবে √3। এটা 1 এর চেয়ে 1 আছে, 1 থাকবে, এটাকে উল্টা দিলে হবে 1/√3। আর অসংখ্যায়িত আমরা ধরতে পারি 0/1, 1/0,
উল্টা দিলে যাবে কত 0/1 0, ঠিক আছে। তাহলে আমরা এটা এখান থেকে আসছে পুরো চারটা উল্টে যাবো। তাহলে কোসেক এটা কি হবে sec, কোসেক মানে ছিল sec, তাহলে 1 এর নিচে ছিল 1, তাহলে 1 এর নিচে 1 থাকলে 1 ই হবে। এটা যদি আমরা উল্টে দিই তাহলে 2/√3, এটাকে উল্টে দিলে হবে √2, এটাকে উল্টে দিলে হবে 2, আর 0 নিচে কত 1, তাহলে উল্টে দিলে কি হবে অসংজ্ঞায়িত। আরেকটা আছে কি কোসেক, কোসেক হচ্ছে কি সাইনের উল্টা, তাহলে এখানে অসংজ্ঞায়িত, এটা 2, এটা √2, এটা 2/√3, আর 1 এর নিচে আছে 1। তাহলে এটি হচ্ছে চার্ট, বিভিন্ন সময় বিভিন্ন মান আমাদের এখানে লাগবে। এখন আরেকটা বিষয় হচ্ছে এই মানগুলো তো আমরা শর্টকাট পদ্ধতি দেখে নিলাম, কিন্তু এটা জ্যামিতিক প্রমাণ আছে, আমরা জ্যামিতিকটা দেখি। প্রথমে আমরা 45 ডিগ্রি মনে করি এটা একটা ত্রিভুজ, এই অ্যাঙ্গেলটা মনে করি 45 ডিগ্রি, এটা আচ্ছা আমরা এইভাবে না নিয়ে আমরা মনে করি এটা একটা অ্যাঙ্গেল, ওকে। এর উপরে যে কোনো একটা বিন্দু নিলাম, এই বিন্দু থেকে এটার উপর কি রাখলাম লম্বটাকে এইভাবে, ঠিক আছে। এখন এটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তাহলে এটাও কি হবে 45 ডিগ্রি হবে। তাহলে যদি এ বি সি হয়, আমরা একটু উপাধ্যায় ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহুগুলো কি সমান, তাহলে এই বাহু আর এই বাহু সমান হবে। এটা যদি আমি এ ধরি, এটাও এ, তাহলে আমি যদি পিথাগোরাসের সূত্র অনুসারে এসি স্কয়ার সমান কত হবে, এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, মানে হচ্ছে এ স্কয়ার প্লাস এ স্কয়ার বা 2 এ স্কয়ার। সুতরাং এসি সমান কত হবে √2a, তাহলে এটা হয়ে যাবে কত √2a। তাহলে 6টা বাহু 3টা বাহু আমি মান পেয়ে গেলাম। 3টা বাহু মান পেয়ে যাওয়া মানে হচ্ছে কি আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে পারবো। আমরা যে sin 45 ডিগ্রি লিখি, এটা অ্যাঙ্গেলটা আমি অ্যাঙ্গেল এসিবি কে ধরি, এসিবি মানে কত 45 ডিগ্রি, ঠিক আছে। এই sin এসিবির ক্ষেত্রে আমার ত্রিকোণমিতিক অনুপাত কি হবে লম্ব বা প্রতিভুজ, দ্যাট মিন্স এবি বাই এসি। এই বি এর ভ্যালু কত a, এটা ভ্যালু কত √2a, তাহলে কত 1/√2। তাহলে আমাদের ত্রিকোণমিতি আমাদের sin 45 ডিগ্রির ভ্যালুটা বের করছিলাম, কিরকম ছিল sin 1 আছে 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি, এটা কি 0 1 2 3 4 দিয়েছিলাম। যেহেতু আমরা 45 ডিগ্রি তাহলে কি করতে হবে, এটাকে 4 দ্বারা ভাগ রুট, তাহলে কি হবে √1/2 বা 1/√2। তাহলে আমাদের 45 ডিগ্রি ভ্যালুটা চলে আসলো না জ্যামিতিক পদ্ধতিতে। এবার আমরা বাকিগুলো দেখি। cos এর ক্ষেত্রে কি হবে cos 45 ডিগ্রি ভূমি বা প্রতিভুজ, তাহলে BC বাই AC, BC এর a এটাও √2a 1/√2। tan এর ক্ষেত্রে 45 ডিগ্রি লম্ব বা ভূমি AB বা BC, তাহলে কত হবে a বাই a ইকুয়াল টু 1। তো এরকম করে বাকিগুলো আমরা করব, ঠিক আছে। বই ওটা করা আছে, আমরা দেখে দেব। এটা হলো 45 ডিগ্রিতে। এবার আমাদের কত 30 ডিগ্রি থাকে 60 ডিগ্রি থাকে, ওইগুলো আমরা একটু দেখি।
সেম ভাবে মনে করি এটা একটা 30 ডিগ্রি, যে কোনো রশ্মি এখানে একটা বিন্দু নিলাম, বিন্দু থেকে আর লম্ব টানলাম, তাহলে এটা কত হলো 60 ডিগ্রি। আচ্ছা, এবার এই বাহুটা যতটুকু আছে এটাকে এক্সটেন্ড করলাম এবং এখান থেকে সেম পরিমাণ দৈর্ঘ্যটা কেটে নিলাম। এটা যদি এ হয় এটা এ কেটে নিলাম, এবার এটা যোগ করলাম। তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে এটা তো 90 ডিগ্রি হবে, তাই না? এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমার কি আছে, এই বাহুটা কমন বাহু, এটাও কমন, এই দুটো বাহু সমান, এইটা কমন বাহু এবং তাদের অ্যাঙ্গেল সমান, তাহলে এই দুটো ত্রিভুজ কি হলো সর্বসম। সর্বসম হয়ে গেলে এই কোণ সমান এই কোণ, তার মানে এটাও 30 ডিগ্রি, এই কোণ সমান এই কোণ, তার মানে এটাও 60 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটা কত 60 ডিগ্রি, 30 + 30, তাহলে এইটা যতটুকু সমবাহু ত্রিভুজ হয়ে গেল। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যার তিনটা বাহু সমান, আর তিনটা বাহু সমান হলে তাদের প্রত্যেকটা কোণ সমান হয়, কারণ সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান। তাহলে ওই হিসাব করে এটা যদি পুরোটা 2a হয়, এটাও 2a, এটাও 2a, তাহলে এটার ভ্যালু কত হবে? আমি যদি a b c আকারে ডিনোট করি, তাহলে আমার ac স্কয়ার = ab স্কয়ার + bc স্কয়ার, পিথাগোরাসের সূত্র অনুসারে। ac কে আমরা যদি যেহেতু 2 ধরছি, 2a স্কয়ার হোল স্কয়ার = ab ভ্যালুটা আমরা a ধরছি, bc এর ভ্যালুটা আমরা জানি না, bc স্কয়ার বা bc স্কয়ার হবে কত 4a স্কয়ার - a স্কয়ার বা 3a স্কয়ার। সুতরাং bc হবে √3a, তাহলে এটার ভ্যালু হয়ে যাবে কত √3a। তাহলে আমার তিনটা বাহুর ভ্যালু চলে আসছে। তাহলে আমরা মানগুলো লিখে নিই। আমাদের এখানে আমরা এই ত্রিভুজ ABC ত্রিভুজ নিয়ে কাজ করব, সেখানে আমরা ত্রিভুজ ABC তে আমরা দেখতে পাচ্ছি AB এর ভ্যালু হচ্ছে a, BC এর ভ্যালু হচ্ছে √3a আর AC এর ভ্যালু হচ্ছে 2a। আচ্ছা, এবার আমরা অ্যাঙ্গেল কত দিই? প্রথমে সাইনে দিই, sin 30 ডিগ্রি করি। sin 30 ডিগ্রি হলে লম্ব বা অতিভুজ AB বা AC, AB এর ভ্যালু কত a আর AC এর ভ্যালু কত √2a, তাহলে হাফ। তাহলে 30 ডিগ্রি মনে আছে 0 1 4 দিয়ে ভাগ হাফ চলে আসছে। আর আমরা sin 60 ডিগ্রি করি, 60 ডিগ্রি হচ্ছে আমার কোণটা কত উপরে, এই যে বলছিলাম মনে আছে, যদি কোণ উপরে হয় তাহলে লম্ব কোণটা হয়ে যাবে BC, তাহলে ভূমি এটা হয়ে যাবে কি লম্ব অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে এটা, অতিভুজ এটা, লম্ব হচ্ছে BC, অতিভুজ হচ্ছে AC। BC এর ভ্যালু হচ্ছে √3a, নিচে হলো 2a, তাহলে √3/2 এইভাবে চলে আসবে। তাহলে এইভাবে আমরা বাকিগুলো করব, ঠিক আছে? তো এতটুকু জানলেই আমাদের মোটামুটি ম্যাথ করা যাবে। আর একটা জিনিস হচ্ছে খুব ছোট একটা থিওরেম, আমরা ওটা দেখি। আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তাহলে ওই হিসাবে আমাদের যেটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। তাহলে আমার যদি একটা সমকোণী ত্রিভুজ থাকে a b c আকারে, তাহলে এখানে সবচেয়ে বড় বাহু কোনটা হয়? আমরা দেখি ac স্কয়ার সমান কি ab স্কয়ার + bc স্কয়ার, ওটা দুইজনের যোগফল সমান, তার মানে ac টা তো বড় হবে। কিন্তু ত্রিভুজের সূত্র অনুসারে ওই বড় বাহুটা অন্য দুটোর চেয়ে কি স্কয়ার স্কয়ার না থাকলে কি তার চেয়ে ছোট হয়। ইট মিন্স প্রমাণ করতে হবে যে আমরা জানি ত্রিভুজের একটা ক্ষেত্রে কি, তাহলে আমরা বলতে পারি ab স্কয়ার ab + bc > ac, মানে এই দুটো বাহু কিন্তু ওই বড় হচ্ছে বড়, এটা হচ্ছে উপপাদ্য। এবার আমরা সবগুলোকে ac দ্বারা ভাগ করে দিই, ac দ্বারা ভাগ করলে এটা হবে ab/ac, এটা হবে bc/ac, এটা ac/ac, ac/ac মানে কত 1, ঠিক আছে? ab/ac মানে কি লম্ব অতিভুজ, যদি আমি এটাকে ধরি তাহলে এটা হবে কত sin θ, ভূমি অতিভুজ
cos থিটা গ্রেটার দেন 1, এটা একটা ছোট একটা প্রমাণ, ঠিক আছে। তো এতটুকুই, যে কোনো প্রবলেম হলে যোগাযোগ